রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে। কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, মানে টানা নয়, হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার হচ্ছে, এরকম এখনো বৃষ্টি হচ্ছে। এই দু একদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই তোমাদের সামনে আসিনি, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আজকে শরীরটা একটু ভালো আছে, তাই চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। এই যে মিষ্টি স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণই এসছে, এসে খেলা করছে, টিভি দেখছে, এসব করছে। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকালে টিফিন করেছিলাম ডিম টোস্ট, সবাই মিলে ডিম টোস্ট খাওয়া হয়েছে। আর আর কিছু করিনি, ডিম টোস্ট বানিয়েছিলাম। এখন বসাচ্ছি ভাত। গ্যাসে জল বসিয়ে দিয়ে, কেন বেকার ফ্রিজ খুলছিস? গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপর চাল দিয়ে দেবো। চাল ধুয়ে রেখেছি অনেকক্ষণ আগে, আজকে চাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণই আগে। আজকে মটর ভিজিয়েছি, ছোলা ভিজিয়েছি। ভেবেছিলাম সকালবেলা সুজিও ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সুজির কি বলে, কি না, সুজি দিয়ে আরে বলো না, গোলা রুটির মতো করবো, ঝাল গোলা রুটি। কিন্তু তার আগে ওর বাবা ওকে আনতে গিয়ে পাউরুটি এনেছে, তাই পাউরুটিতে ডিম টোস্ট বানিয়ে দিলাম। ওটা আর করা হয়নি, রয়ে গেল, বিকেলবেলা হয়তো করবো। ভেবেছিলাম বিকেলবেলা ঘুগনি করবো, কি জানি এটা সব উল্টে গেল। যাই হোক, কি আর বলবো, বললো পাউরুটি নিয়ে এসে ডিম টোস্ট করে দাও, তার ডিম টোস্টই করলাম, ওটা রেখে দিয়েছি। আমি আমার মতো গুছিয়ে নিয়েছিলাম করবো বলে, কিন্তু এ বাবা নিয়ে এসে বলে সেটা আর করো না। তুই কিন্তু বদমাইশি করবি না, মার খেয়ে যাবি কিন্তু। দিতে বলেছে। আর দেখো, বলি না, ধুলো ময়লার কাজ করলে আমার মুখের মধ্যে যা তা বেরোয়, গায়ে বেরোয়, ভালো লাগে না। আমার বড্ড অ্যালার্জি প্রবলেম। 2-3 দিন একটু ধুলো ময়লা, ঝুল ঝাড়া, ময়লা ঘাটাঘাটি করেছি, ব্যাস। কি আর বলবো, বিরক্তিকর। তো চলো বন্ধুরা, রান্না করি। চিকেন বার করে রেখেছি, চিকেন করব। আর ফ্রিজে টুকটাক টুকটাক করে অনেক কটা তরকারি আছে, ওই দিয়ে বেলা চালাবো। শুধু চিকেন করবো, চিকেন আর ভাত। হ্যাঁ, স্যালাড যেরকম কাটি সেরকম। না, তুই অকাজ করবি না। সারা দিন অকাজ করো বন্ধুরা, কি বলবো, সারাটা দিন, সারা দিন কিছু না কিছু অকাজ করতে হয় দুই ভাই বোনে। যেদিকেই তাকাবে না সেই দিকে একটা করে অকাজ করে রেখে দেবে। কেন? দাঁড়াও তো, ওইভাবে হবে না, দাঁড়াও, ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে, এই ব্যবস্থা করলে হবে। এই দেখো বন্ধুরা, চিকেন কষা হচ্ছে, চিকেন কষা। এক হাতে কষতে পারবো না, ধরে চলে যাবে সবাই। এক হাতে ফোন ধরে এক হাতে নাড়ানো যাবে না। তারপরে হচ্ছে না, হচ্ছে না। যাই হোক, চিকেন কষা হচ্ছে, হয়ে গেছে প্রায়। এবার জল, জল দেবো না, দই দেবো। দই চিকেন করছি, দই দেবো। দই থেকে যতটা জল উঠে উঠবে, আর একটু থালা বসানো ধুয়ে যেটুকু জল দেওয়ার সেইটুকু জল দেবো, বেশি জল দেবো না। এই হচ্ছে আজকের মেনু। তো চলো, এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। গরম গো, দাঁড়াও। এই যে চিকেন রেডি। উফ বাবা, সবে গরম বন্ধ করেছি, বিরাট গরম। এই যে কালকে ডাল রয়েছে, গরম করছি। এইদিকে পানিরের তরকারি, চিংড়ি ছিল, সব একসাথে গরম করে নিয়েছি। একটু একটু তরকারি কি আলাদা গরম করবো, একসাথে গরম করে নিয়েছি। ওদিকে আছে চিংড়ি বাটা, এই তো এইদিকে ঝাল হয়েছে, তুই তো খাবি না। আর এইদিকে আছে মিষ্টি, এখনো খাবে, ওর জন্য ভাত বাড়বো, এখন খাবে। তো দেখলেই বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না আবার কি, ওই একটাই তরকারি আর ভাত, রান্না হয়ে গেছে। হাত মুখে ধুয়ে নিয়েছি, প্রায় সবার স্নান কমপ্লিট। ছেলেও স্নান করছে, মেয়ের হয়ে গেছে, মেয়ের বাবাও চলে এসছে, সেও স্নান করবে। তারপর আস্তে ধীরে সবাই খাওয়া দাওয়া শুরু করি। আগে মেয়েকে খাওয়াই, যেহেতু ওকে খাইয়ে দিতে হয়।
ওকে খাওয়ানো শুরু করে দিই, তারপর আস্তে আস্তে সবাই একসাথে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো মিষ্টি এখনো ঘুমাচ্ছে। দেখেছো কখন থেকে ডাকছি, ওট ওট ওট, শুয়ে ঘুমাচ্ছে। একবার এদিকে উঠে একটু শুচ্ছে, ওদিকে উঠে একটু শুচ্ছে, ডাকছে একটু উঠছে, আবার আমি চা বসিয়েছি, চা খাবো। ডাকছি ওঠ, ওঠার নাম। কত রাত হয়ে গেছে। একটু জল নিয়ে বসেছি, জল খাচ্ছি। ওই দেখো উঠেছে, ডাকলাম আবার উঠে এলো এখানে। ও চোখ মুখ ধো, কত ঘুমাবি? রাত্রে তো আর ঘুমাতে পারবি না। এই আসিস না, উঠে পড় উঠে পড়। দেখলে এরকমই করছে, ডাকছি উঠছে, আবার শুয়ে পড়ছে। আজকে আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি, আমারও চোখে যেন ঘুম। ভালো করে হাত পা ধুয়ে একটু ঘুমটা ছেড়েছে। আমি চা খাবো, চা খেলে আরোই ঘুমটা কেটে যাবে। চা বসিয়েছি, দুধটা গরম করতে বসিয়েছি। চা পাতা দিইনি, জল খাবো বলে এসছে এখানে, যে যাই বসে একটু জল খাই আর একে ডাকি। এই ওঠ না, ওঠ 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 ওঠ, অনেক রাত হয়ে যাচ্ছে, উঠে পড়। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হচ্ছে, হয়ে একটু ওয়েদারটা ভালো আছে। মাঝখানে 3 দিন যা পচকা গরম দিল, বিচ্ছিরি বাজে গরম, সে অনুযায়ী ভালো একটা ওয়েদার আছে। হয়ে গেল চা পাতা দেওয়া। চায়ে চা পাতা দেওয়া কমপ্লিট। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বলে অল্প স্বল্প করে স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলোর মেলাই হয়নি। ভুলেই গেছি জামা কাপড় মেলার কথা, ভুলেই গেছি। এতটাই মানে আমি কাজে ব্যস্ত, মনেই নেই যে জামা কাপড় মেলবো, মেলা হয়নি। ঘুম থেকে উঠে দেখলাম জামা কাপড়গুলো বাথরুমে রয়ে গেছে, ওগুলোকে নিয়ে ছাদে রেখে এসে এখনো মেলিনি। তো এই দেখো বন্ধুরা, চা আমার কমপ্লিট। হয়ে গেছে আমার চা, ছেঁকে নি, তারপর খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, চা আর মুড়ি খাওয়া হবে। এই যে মুড়ি আর এই যে চা। এক কাপ চা আজকে হয়, যেহেতু আজকে জল দিইনি দুধে, তাই আর 1 কাপ চা হয়নি, 1 কাপের থেকে কম হয়েছে, হাফ কাপের থেকে একটু বেশি। তো চলো চা আর মুড়ি খেয়ে নিই। এই যে মিষ্টি উঠেছে অবশেষে, মুখ বেজার করে বসে আছে, চা খেয়ে ঘুম কাটাই। চলো এই দেখো বন্ধুরা, সুজির ব্যাটারটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে ভালো শুরু করে দিয়েছি। ঝাল ঝাল সুজির গোলার মতো পাতলা পাতলা।
চলো বানিয়ে নিই এক এক করে। বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তুলে নিয়েছি, হয়ে গেছে, বেশি করা করবো না। চলো বানাই। তো এই দেখো বন্ধুরা, মকরা রুটি রেডি হয়ে গেছে। সমস্ত বাসন মেজে নিয়েছি, যা বাসনপত্র ছিল। রান্নার পর, দুপুরে খাওয়ার পর, চা খাওয়ার পর যা বাসন পড়েছিল সমস্ত মেজে ঘষে নিয়েছি। আপাতত মাজা ঘষা হয়ে গেছে, এবার খাবো। জোরে খিদে পেয়েছে, খেয়ে নিই। ওরা তিনজনে নিচে পড়াশোনা করছে, বাবা ছেলে মেয়ে তিনজনে নিচে আছে। তো কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তিনজনে নিচে আছে, লেখাপড়া করছে, আসেনি। আমি এখন ফোন করব, যেহেতু হয়ে গেছে এবার ফোন করবো। দাঁড়াও, লাইটটা বন্ধ করে দিই। খাবারটা ঢেকে রাখি, খিদে রাখি। খাবারটা ঢেকে রাখলাম, একটু ফোন করব, তারপরে খাবো। তারপরে তারা বাবা তো অন্ধকার আমাকে দেখতেই পাবে না। হ্যাঁ, কি বললাম, ও ফোন করে জিজ্ঞাসা করবো কখন আসবে। একটু ফ্যানের তলায় বসি, অত্যাধিক গরম লেগে যায় এসব করতে গেলে। আর এমনি রান্নাঘরে থাকলে ভীষণ গরম লাগে। বাসন টাসন মেজে হাত মুখ ধুয়ে ফ্যানের তলায় একটু বসি, টিভি দেখি, ওদেরকে ফোন করি, তারপর খাই। তারপর অনেক কটা জামা কাপড় আছে, ভাঁজ করবো। জামা কাপড় এখনও মেলিনি, ছাদে রয়ে গেছে বালতি করে। খেয়ে নিই আগে, তা মেরে দেবো। সারা রাত সেটা নিচে থাকবে, জল শুকিয়ে যাবে, হয়ে যাবে। ভীষণ গরম লেগেছে। উফ, জল খাবো, ভুলে গেছি জল আনতে। এই জলটা নিয়ে আসি, আর জলটা খেয়ে তারপর খাবারটা খাবো। খেয়ে তারপরে কি করব, জামা কাপড় ভাঁজ করবো। আর তার মধ্যে যদি চলে আসে তাহলে তো মেয়েকে খাওয়াতে বসতে হবে, খাবার দিতে হবে, ওইসব করে তারপর জামা কাপড় ভাঁজ করবো। আমার চিন্তা ভাবনা মতো তার সব হবে না। হাঁপিয়ে গেছি বাবা। আর গলায় যে সে কি একটা বলি না, বাদো 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 লাগে, মাঝে সাঝে এমন একটা অসুবিধা হয় যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। বাবারে, কি হয়েছে? হয়ে গেছে পড়া? লেলি কেন? না করে জল ভরে না দেন, আর এক গ্লাস জল খাবো, জল চেষ্টা পেয়েছে। গ্লাসটা ধুয়ে দিবি ভালো করে। তো ছেলে এসছে, ওকে বললাম জল দিতে। এই ঘরে ফ্যানের একদম হাওয়া নেই। দেখো কিরম পাখা স্পিড, দেখো কত স্লো মোশনে চলছে, একদম স্পিড নেই। দেখলে পাখার ডান্ডা গোনা যায়, এত স্পিড কম। টেবিল ফ্যানটা তুলে নিয়ে না নিচ থেকে, ওটা তার ছেঁড়া। গরম লাগছে, জল এনে দিল। খাই, ওই যে মিষ্টি চলে এসছে, পড়া হয়ে গেছে। এবার নাচা কথা করবো। দেখো পাগলাম, ওর শেষ হবে না গো, সারাক্ষণ পাগলাম। হ্যাঁ চারাই লাগছে। তো চলো বন্ধুরা, খাই, দাই জল খাই, তারপর খাবার খাই। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আমি জামা কাপড় মেলেও দিয়েছি ছাদে, তারপরে বিছানাপত্র পুরো গুছিয়ে রেখে দিয়েছি। এর বাবা এসে শুয়েও পড়েছে। আমাদের হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে, মানে নাইটি চেঞ্জ করে রেডি শুতে যাওয়ার জন্য। ঘুমও পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে বলেই হাই হচ্ছে। ঘুমও পেয়ে গেছে, আজকের মতো ঘুমিয়ে পড়লেই আজকের মতো দিনটা শেষ হয়ে যাবে। আবার ঘুম থেকে উঠলেই নতুন দিন শুরু হয়ে যাবে। মজা।
বাবা শাশুড়ি দেখে কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, ঘুমোতে যাওয়ার আগে তোমাদেরকে যেরকম প্রতিদিনের মতো গুড নাইট বলি, আজকের মতো গুড নাইট বলবো বলে আর ঘুমোতে যাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো বাবু এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সাথে কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে। আমাদের তো ভালো কেটেইছে, শুধু একটু আমার শরীরটা খারাপ যাচ্ছে বলে, তাই বাকি সব ঠিকই আছে। শরীরটা একটু খারাপ, খুব একটা ভালো নেই, কি জানি কি হয়েছে, যাই হোক সেই জন্য একটু খারাপ লাগছে। ঠিকঠাক। তো আজকের মতো ঘুমাই, দিন শেষ করি। তোমরাও সব ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? 12:30 বাজে, 12:30। ওইসব ঢং করবি না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা। এবার আর চুল কাটবো না বলে, চুল বড় করার নেশা। এবার আর চুল কাটবো না, শুধু একটু বাড়িতে ছেটে দেবো, একটু করে ছেটে দেবো, ব্যাস। চুল আর কাটবো না। চুল বড় করার শখ হয়েছে। চলো টাটা।